করতে চায়, দেখা করতে চায়, তোমার সাথে কথা বলতে চায়, তুমি তোমার গোলামদের বসার জায়গা করে দাও। এই বৃষ্টির ভিতরে তোমার গোলামেরা তোমারে ডাক দিছে, তোমার কি মায়া লাগে না? আমার মাওলারে মায়া নিয়া এই নাগরপুরের ইমানদারের আর একটা ধরে আল্লাহ কয়া ডাক দাও। যুবক ভাইরা মাইকের আওয়াজ যত দুর্গা আবারও বলি আসো, এবার একটু জবান খুলিয়া বলো আব্বা জানেরা, আজকের এই মাহফিল ময়দানে ইসলামী সম্মেলনে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ ছোট না বড়? আরো আসতে? হ্যাঁ বাবা, অনেকে আসছে পরীক্ষা করার জন্য। ইসলামী আন্দোলনের সেক্রেটারি, এই টাঙ্গাইল নাগরপুরের হাত্তাকার প্রার্থী আখিনুর ভাই কেমন প্রার্থী মানায়, কেমন দেখতে, কেমন তারে নেতা মানা যাবে কি যাবে না? এ শোনো, আমাদের নেতা মদিনায়, আমাদের পিতা দুনিয়ার ইব্রাহিম, আমাদের বাবা তাদের ঔরাস হিসাবে আমরা বাংলার মাটিতে আমরা কোরআনের জন্য, ইসলামের জন্য এই কলেজ ময়দানে হাজির। যারা ইসলামের জন্য হাজির হয়েছে তারা দুটো হাত তুলে তাকবীরের ধ্বনি দাও, লিল্লাহে তাকবীর। হয় না? আর একটু আকাশ বাতাস মুখরিত করে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, অ্যাকশন অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন, ওলামাদের অ্যাকশন, ইসলামী সম্মেলনের অ্যাকশন। নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরম নাই, বাতিলের সাথে যার কোন রকম আপোষ নাই। নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরম নাই, বাতিলের সাথে যার কোন রকম আপোষ নাই। এই মুহূর্তে কোরআনী সংবিধান মোরা দেখতে চাই, দেখতে চাই। এই মুহূর্তে কোরআনী সংবিধান মোরা দেখতে চাই, দেখতে চাই। নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরম নাই, বাতিলের সাথে যার কোন রকম আপোষ নাই। টাঙ্গাইল নাগরপুর দেলদুয়ারের জনগণ আখিনুর ভাইকে পাইয়া এবার হবে ধন্য, ঠিক কিনা? টাঙ্গাইল নাগরপুরের সন্তান গো একজন আখিনুর ভাইকে পাইয়া আমরাও গো ধন্য। আগামীর ওই নির্বাচনে হাত পাখাকে দেখতে চাই, আগামীর ওই নির্বাচনে সংসদে গো দেখতে চাই। আখিনুর ভাইয়ের গো তুলনা গো নাই রে নাই, আখিনুর ভাইয়ের গো তুলনা গো নাই রে নাই। নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরম নাই, নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরম নাই, বাতিলের সাথে যার কোন রকম আপোষ নাই। এই মুহূর্তে কোরআনী সংবিধান মোরা দেখতে চাই, দেখতে চাই। কারা কারা দেখতে চাও গো হাত তুইলা দেখাও সবাই, হাত তুইলা দেখাও সবাই। আল্লাহু আকবার বলো সবাই, আরো আসতে বলো আল্লাহু আকবার বলো সবাই। নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরম নাই, বাতিলের সাথে যার কোন রকম আপোষ নাই। আজকের সম্মেলনের প্রধান অতিথি আইছে ভাই কুয়াকাটার সন্তান আল্লামা হাফিজুর রহমান ভাই। আরো আছে রেজাউল করিম আবরার ওগো ভাই, আরো আছে রেদন রফিকি ওগো ভাই রে ভাই, আরো আছে মুজাহিদ কমিটির ওগো আমার রেজাউল করিম ওগো ভাই। আপনারা গো দেখবেন ওগো পর পর গো সবাই, কথা কোন ঠিক কিনা? এবার আরেকটা তাকবীর, নারায়ে তাকবীর। মুআজ্জাজ মুহতারাম, আজকের এই সম্মেলনে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? খুশি হয়ে থাকলে মহান রবের দরবারে একবার শুকর আদায় করে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজে পানি লাগছে, পানি 16 বছরের পানি, এই গলত পানি পরিষ্কার করতে হইলে কুয়ার পানি সব এসা লাগবে কোরআন দিয়া। আর ঠিক যারা করে না মনে করবে এখনো গোলা পানির মধ্যে আছে, এই জন্য ঠিক করে না।
আমরা কিতাবের ভিতরে হেদায়া আউয়াল, হেদায়া সানি, হেদায়া সালেস, হেদায়া রাবে এই কিতাবের ভিতরে পড়েছি যে দাহদার মার দাহদার, 10 হাত বাই 10 হাত, এই কূপের ভিতরে যদি কোনো নাপাক করে ইঁদুর মরে, এই নাপাক পানি, এই পানি পরিষ্কার করতে হলে, পাক বানাইতে হইলে এই কূপের পানি সব ছিঁচে ফেলতে হবে, এরপর নবায়ন করে কূপের পানি আবার নতুন পানি দিতে হবে। বাংলার মাটিতে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এই নাপাক দূর করতে হলে ইসলাম ক্ষমতায় নিতে হবে। কথা বলো ঠিক না? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নেতা নয় নীতি চাই, পীর সাহেব চর্ম নেই। নারে তাকবীর। মুসলমানের সিদ্ধান্ত নিতে হবে কূপের ভিতরে নাপাক পানি রাখবে নাকি পাক পানি দিয়ে মদিনাওয়ালার সাথে সংযোগ করবে। যারা রাস্তার টার্গেট রাখতে চায় তাদের আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে। ঘরে বসে থেকে ঘুমানোর টাইম নয়। নাস্তিক বেঈমানেরা, ইসরায়েলি বাহিনীরা, সব দুনিয়ার কাফেরেরা ঐক্যবদ্ধ হয়েছে। তামাম দুনিয়ার মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। ভারতের সাথে ইতিমধ্যে যুদ্ধের সিগন্যাল লেগেছে। বিশ্বনবীর হাদিস তিরমিজির ভিতরে, বুখারীর ভিতরে এসেছে বিশ্বযুদ্ধ শুরু হবে ভারতের সাথে। কথা বলো ঠিক কিনা? আর সেই যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি আছো কারা? ইসরায়েলি বাহিনীর সাথে, কাফেরদের সাথে লড়াই করতে হলে চরমনার পীর বলো, মামুনুল হক বলো, বাংলাদেশের উলামায়ে কেরাম তোমাদেরকে আমাদেরকে যদি ডাক দেয়, সেই কোরআন বুকে নিয়ে, কাপড়ের কাপড় নিয়ে রাজপথে ময়দানে অবতীর্ণ যারা করবে তারা দু হাত তুলে বলো আল্লাহু আকবার। মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, সবাই সংক্ষেপ, টাইম হলো 40 মিনিট। মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যত দুনিয়ায় নবী রাসূল পাঠিয়েছে, প্রত্যেক নবী রাসূলকে পাঠানোর পিছনে একটা টার্গেট আছে না নাই? আরো জোরে, আরো জোরে। আজকের এই মাহফিলের মাইক এখানে আনার একটা উদ্দেশ্য আছে না নাই? এখানে লাইট জ্বালানো হয়েছে, এই লাইট জ্বালানো যদি না পারো, এই লাইট বাজেয়াপ্ত, এই মাইক যদি আনা হয়েছে, উদ্দেশ্য আছে মাইক চলবে, আওয়াজ বান্দার গোলামের কানে যাবে, এটা উদ্দেশ্য। তোমাদেরকে আমাদেরকে এখানে হাজির করা হয়েছে, একটা উদ্দেশ্য আছে, আলেমদেরকে নিয়ে মদিনাওয়ালার সাথে সম্পর্ক জড়াইয়া দেওয়া। কথা কও ঠিক কিনা? আব্বাজানেরা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু লগ্নে এই দুনিয়া বানাইলেন আমার মালিক। তামাম দুনিয়াকে বানাইলেন। দুনিয়া বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মাটি সৃষ্টি করলেন। মাটি সৃষ্টি করার পর আমার মালিক এই জমিনকে সাজাইলেন সুন্দর করে গাছপালা তরুলতে দিয়ে। এরপরে আমার মালিক বিপদ আপদ সৃষ্টি করলেন। এরপরে আমার মালিক নূর আলো সৃষ্টি করলেন। শুক্রবার দিন আমাদের মালিক, আমাদের বাবা আদম সফিউল্লাহকে আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে বানাইলেন। 7 দিনের 7টা বিষয় সম্পর্কে আলোচনা আছে, অনেক লম্বা। বাবা আমার মালিক, আমাদের বাবা আদম সফিউল্লাহকে দুনিয়ায় পাঠানোর পর, আদম সফিউল্লাহকে আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে বানানোর পর জান্নাতের ভিতরে আরাম করতে বলল। এ আদম, জান্নাতের ভিতরে রেস্ট করো, আরাম করো, বিশ্রাম করো। অনেক বড় তবিল লম্বা ঘটনা। আদম সফিউল্লাহ জান্নাতে আরাম করতেছে, বিশ্রাম করতেছে, রেস্ট করতেছে। শেষ পর্যন্ত আদম ডাক দিয়ে কই, জিবরাইল, আমার তো একা জান্নাতের ভিতরে ভালো লাগে না, আমার তো জান্নাতের ভিতরে একা ভালো লাগে না। জিবরাইল আরশে আজিমে চলে গেলেন, আল্লাহর কাছে সব কিছু খুলে বলে দিলেন, মালিক, আপনার নবী আদম সফিউল্লাহ তো জান্নাতের ভিতরে একা ভালো লাগে না। আল্লাহ বলে দিলেন, ধৈর্য ধরতে বলো, আমি আল্লাহ ধৈর্যশীলদের কাছে আছি। তোমরা ওই দুনিয়ার ভিতরে বলতেছো নির্বাচন না হলে ঘরের ভিতরে আরাম পাই না, একা একা থাকতে ভালো লাগে না। নির্বাচন আগে নয়, আগে সংস্কার, এরপরে হবে নির্বাচন। কত কয় না? আরাম যদি পেতে চাও ধৈর্য ধারণ করো, শান্তি যদি পেতে চাও ধৈর্য ধরো, ধৈর্য ছাড়া
মন্দিরে কারেন্ট যায় না, গির্জায় কারেন্ট যায় না, উপসালায় কারেন্ট যায় না, মসজিদে নামাজ পড়তে গেলে জুমার দিন কারেন্ট থাকে না, ইসলামী সম্মেলনে আসলে কারেন্টে ব্যারাম লাগে। এর কারণ কি জানো? সমস্ত সেক্টরে হইলো ভাইরাস, আর এই ভাইরাস মুক্ত যতক্ষণে না করবা ততক্ষণ পর্যন্ত রাস্তা পরিষ্কার হবে না। কথা কয় না? আর রাস্তা পরিষ্কার করতে হলে ঝড় তুফান আসবে, বাধা বিঘ্ন আসবে, সব উপেক্ষা করে আমাদের সামনে যেতে হবে, ঠিক কিনা? বলতেছিলাম আদম সফিউল্লাহ, জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহ। এরপরে বলে দিলেন আদম একা একা ভালো লাগে না, জান্নাতের ভিতরে ঘুমাতে ভালো লাগে না। আল্লাহ তাআলা জানাই দিলেন আদমের সঙ্গের সাথে কিছু দিনের মধ্যে জান্নাতে পাঠানো হবে। আদম সফিউল্লাহ ঘুম থেকে উঠে ডান দিকে তাকিয়ে দেখে আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে। আদম সফিউল্লাহ হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল ডাক দিয়ে কয় বেরে থামো, আগে কালিমা পড়ো, আগে কালিমা পড়ো, আগে কালিমা পড়ো, আগে কালিমা পড়ো। ও মুসলমানেরা, তোমরাও যদি জান্নাতে ঢুকতে চাও, ও পৃথিবীর মানুষেরা তোমরাও যদি জান্নাতে ঢুকতে চাও, আগে কালিমার লাগাম সিনায় লাগাও। একদিনের জন্য হলো জান্নাত পাবে, কত কয় না? আগে কালিমা সিনায় ঢুকাও, এরপরে জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। কালিমাই নাই, দূরে পয়সা বলো যে জান্নাতে যাব, এসিজিতে পাস করবো, কলেজে ভর্তি হইলে না, স্কুলে গেলে না, শুধু পাস করতে চাও, পাস করতে হইলে ভর্তি হওয়া লাগবে। আল্লাহর জান্নাতে যেতে হইলে কালিমার লাগাম সিনায় ঢুকানো লাগবে, কথা কয় না? এবার শোনো মুসলমানেরাও, আদম সফিউল্লাহ শেষ পর্যন্ত হাওয়ার গায়ে হাত দিতে চায়। জিবরাইল ডাক দেয়া কয় কালিমা পড়ো। একটু আসতে বলেন, কি পড়ো? কলমা, কালিমা, কালিমা জোরে কোন কি? কালিমা জিগাইলে কয় কুল হু আল্লাহ, কালিমা জিগাইলে পরে ইন্নে আতাইনে কালে কাউসার, কথা কয় না? মিটাই গেছে একটা না, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। লারা দিয়েন না, এলাকা গরম, ঠিক কি না? আসলে তো আমি দেখবো ইনশাল্লাহ, বলতে হবে না। আমার মুসলমান আব্বা জানে, আম্মা জানে না, শেষ পর্যন্ত আদম সফিউল্লাহ হাওয়ার গায়ে হাত দেওয়ার জন্য কালিমা পড়ে নিল। আর আমাদেরকে কালিমা জিগাইলে মাথা চুলকায়, দাড়ি চুলকায়, বিভিন্ন বাহানা ধরে। যদি বলা হয় দুইজন নবীর নাম কয় শেখ হাসিনা, খালেদা জিয়া, এরা বলে নবী। এও জানি না নবী কারে কয়, বাপ কারে কয়, নেতা কারে কয়। আমরা অনেকেই জানি না আমাদের নেতাকে। আমাদের নেতা মদিনার রওজায় বলে হুজুর আপনারা কারা? আমরা হইলাম নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, কথা কন ঠিক কিনা? তাহলে আপনারা দিয়ে আবার নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমনাই, এটা পীর সাহেব চরমনার নীতি চাই না। আমরা ওয়ারিস, নবীর ওয়ারিস, আমরা নবীর নীতি চাই, কথা কয় না ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেন, আদম সফিউল্লাহ শেষ পর্যন্ত জান্নাতের ভিতরে হাওয়া কেটে জান্নাতের ভিতরে আরাম করতেছিল। অনেক তবিল লম্বা ঘটনা শেষ পর্যন্ত আল্লাহ জানায় দেয় জিবরাইলের মাধ্যমে, এদেরকে শর্ত দিয়ে দাও জান্নাতের ভিতরে থাকবে, বেশ ভালো যেন গন্ধম ফল না খায়। আল্লাহ জানায় দিলেন তোমরা দুনিয়ায় নাজ নেয়ামত উপভোগ করো, আমি আল্লাহ তোমাদেরকে একটা টার্গেট দিয়ে বানাইছি। তোমরা দুনিয়ার সব লিচু খাও, আম খাও, জাম খাও, কাঁঠাল খাও, পদ্মার ইলিশ খাও, সাগরের সব মাছ খাও, কোনো বাধা নাই। কিন্তু সুদ খাইয়া মক্কায় গেলে কবুল হবে না। 1000 টাকায় 100 টাকা লাগাবা, ইজিবাই কলার নাগরপুরের সিএনজিওয়ালারে বের দিয়া টিকিট কাটবা 10 টাকা, আর আখিনুর ভাইয়ের বিরোধিতা করবা। ইসলাম ক্ষমতায় গেলে ইজিবাই কলা বলো, সিএনজিওয়ালা বলো, জাল্লা বলো, বিধবা কাঠ বলো, জাল্লা কাঠ বলো, এরপরে যত গরিব অসহায় অনাথ আছে এদের কাঠ বলো। ইসলাম ক্ষমতায় গেলে হযরত ওমরের মতো বাড়িতে বাড়িতে বিধবা কাঠের চাল ইউনিয়ন পরিষদের থেকে, থানার থেকে, উপজেলার থেকে তোমার বাড়িতে পৌঁছায় দেওয়া হবে, ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা,
মহফিল করে যে ইসলাম ক্ষমতায় গেলে আমরা পর্দা করা রাখবো, আমরা আর কিছু খাইতে পারবো না, বিড়ি খাইতে পারবো না, টিভি দেখতে পারবো না। ওরে মেয়া, টিভি দেখতে পারবা কিন্তু টিভির মোটিফাই ঘুরে যাবে কতখানা। পর্দাও করতে পারবা, চাকরিও করতে পারবা, সমান অধিকারের স্লোগান দেওয়া লাগবে না। দেখো না রাজপথে সমান অধিকারের দায়িত্ব নিয়ে সবাই নামছে। স্বামীরা কয় গাড়ি এখন থেকে 1 মাস তুমি চালাবা, আগামী মাসে আমি চালাবো। এখন থেকে দোকান তুমি 1 মাস, আমি আবার আগামী মাসে 1 মাস। এখন থেকে স্কুলে তুমি 1 মাস চাকরি করবা, আমি 1 মাস। এরপর কয় বাচ্চা এবছর তুমি নেছো, আগামী বছর আমি নেব। নাইলে সমান অধিকার কোন জায়গায় হবে না। সমান অধিকার যদি পেতে চাও, আল্লাহ দিছে অগ্রাধিকার, আর তোমরা তো সমান অধিকার ইট বালু নিয়ে মাথায় নিয়ে ঘুরতে চাও। এ বোকার দলেরা, ইসলাম ক্ষমতায় গেলে তোমাদের এই সমান অধিকার লাগবে না, আল্লাহ তোমাদের অধিকার বেশি দিয়ে দিছে। এরপর তোমরা চাও জায়গা ভাই পাইবে অর্ধেক, আমারও লাগবে অর্ধেক। আরে বোকার দলেরা, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আচরণ করতেছ, আল্লাহর গজব দুনিয়ায় নেমে আসবে। আল্লাহর চাইতে বেশি যারাই বসছে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে। কথা কও ঠিক কিনা? আমার মালিক ডাক দেয়া গায়, আদম হাওয়া বেশ ভালো জান্নাতের ভিতরে আছো, গন্ধম ফল খাইছো। হে জিবরাইল, দুজনকে জান্নাতের গেট থেকে বের করে দাও। এরা জালিমদের অন্তর্ভুক্ত হয়েছে। এখন তো আর বৃষ্টি নেই, আছে নাকি? এখনো আছে বৃষ্টি, আছে। এত বৃষ্টিতে কি হয়? যদি মমতাজ আসতো, সে খালাম্মায় তো জেলখানায়। এখন আয়নাগর চলে গেছে, মমতাজ আসলে তো সেই গানের প্যান্ডেলে 3 দিনের বাচ্চা নিয়ে বয়ে থাকতেন। কোরআনের সম্মানে অন্তত পক্ষে ময়দানের হাত প্রখ্যাত দেয়, ময়দানে বসে যান, আল্লাহ হেফাজত করবে। মারার মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ। কথা কন ঠিক কিনা? আমার বাজানেরা, মুসলমান ভাইরা, শায়েখে কুয়াকাটাও আসছে, রেদাউল নবীকেও আসছে। আমার প্রাণ প্রিয় বন্ধুবার, বাংলাদেশ মুজাহিদ কমিটির দায়িত্বশীল হাফেজ মাওলানা রেজাউল করিম ভাই এই নাগরপুর টাঙ্গাইলের সংগ্রাম তিনিও আসছে। আপনারা মধুর আলোচনা শুনবেন, অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন। হে বাবা, এবার শোনো বাবা, আল্লাহ জানাই দিলেন জালিমদের অন্তর্ভুক্ত হয়েছে। আমি মালিকের নিষিদ্ধ ফল খেয়ে জয় গোলাম। যারা এতদিন সুদ খাইছো, ঘুষ খাইছো, টেন্ডারবাজি, দখলবাজি, বাজার কালেকশন, একছড়া কলা নিয়ে সরমনার মুড়ি পাগড়ি মাথায় নিয়ে এই নাগরপুরের শহরে উঠেছে। ধাক্কা দিয়ে খাজনা দেয় নাই জন্য ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো। শুনে রাখো, খাজনা দিতে হবে না। ইসলামী হুকুমত কায়েম হলে আখিনুর ভাইয়ের মাধ্যমে এই বাংলার মাটিতে ইনশাআল্লাহ আখিনুর ভাইয়ের মাধ্যমে এই নাগরপুর টাঙ্গাইলের গরিব দুঃখী মেহনতি মানুষেরা, এই দিলওয়ালারা, তাঁতিওয়ালারা, ঠেলাওয়ালারা, রিক্সাওয়ালারা, দিন মজুর মেহনতি মানুষরা, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রিরা সকলের অধিকার পাবে ইসলাম যদি ক্ষমতায় যায়। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আদম হাওয়া তোমরা জান্নাতের ভিতরে নিষিদ্ধ ফল খেয়েছো। তোমরাও যারা দুনিয়ার ভিতরে দখলদারি করেছো, দুনিয়ার ভিতরে সুদ খাইছো, ঘুষ খাইছো, সেনার কাজ করেছো, সব থেকে আজকে তওবা করো। আদম, সফিউল্লাহ, হাওয়া বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা মুজদালিফা আরাফার ময়দানে জাবালে রহমাত পাহাড়ে উঠে আল্লাহর কাছে রোনাজারি করেছে, তওবা করেছে। আজকে আমরা জীবনের গুনাহ থেকে কারা কারা তওবা করব? 1 নম্বরে কালিমা পড়েছি, 2 নম্বরে কারা কারা তওবা করব? তারা দুটো হাত তুলে আমার মালিক আল্লাহকে দেখায় দাও। একটু জোরে বলো নারে তাকবীর, আরেকটু আস্তে বলো লিল্লাহি তাকবীর। হাতটা নাড়া দাও, নাড়া দাও। আমার মালিক তোমার গোলামদের এই তওবাখানি কবুল করে নাও। নাগরপুরের ইসলামী সম্মেলনকে কবুল করে নাও। তোমার আরশে আযমকে আল্লাহ তুমি ফেরেশ করে দাও। হাজারো হাজারো মানুষ আজকের এই সম্মেলনে হাজির হয়েছে। আয় আল্লাহ, 17 বার এই ইসলামী সম্মেলনকে তোমার আরশে কবুল করে নাও। ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। আস্তে বলো আমিন, আরেকটু জোরে বলো আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে দুনিয়ার নবী আদম আর হাওয়াকে পাঠাইলেন। সেখান থেকে শুরু করে আদম হাওয়ার ঔরাত যাতে আমার মালিক হাবিল কাবিলকে দুনিয়া আগমন করে দিল। এরপরে ঔরাত যাতে নূহ নবী, ইয়াকুব নবী, এভাবে পর্যায়ক্রমে বিশ্ব নবী পর্যন্ত নবী রাসূল দুনিয়াতে এসেছে। সব নবী পৃথিবীর জমিন থেকে বিলুপ্ত হয়েছে। সব নবীদের মুজিজা বিলুপ্ত হয়েছে। বিশ্ব নবীর মুজিজা আজও বিরাজমান রয়েছে। আমাদের নবীর মুজিজা হলো আল কোরআন। আমরা হলাম কোরআনের
মালিককে? আরেকটু আসতে কম। সেই কোরআনুল কারীমের মধ্যে থেকে আমি সূরা কাউসার তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, নিশ্চয়ই নবী গো আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার, কাউসারের মানে তাফসীরের ভিতরে একটা নয়, দুইটা নয়, 6টা লিখেছেন। এর মধ্যে প্রথম নাম্বার হলো কাউসারের 1 নম্বর অর্থ হলো রিসালাত। রিসালাত শব্দের অর্থ হলো পৌঁছায় দাও। কেমনে পৌঁছাইবা? বিড়ি দিয়া না, চা দিয়া না, সুদ খাইয়া না, ঘুষ খাইয়া না, কিভাবে দাওয়াত পৌঁছাইবা? আল্লাহর নবী মক্কার জমিনে কেমনে দাওয়াত পৌঁছাইলেন পয়গম্বর জানায় দেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু ক্বাবলাল কালাম। নবী আমার দাওয়াত দেওয়ার আগে সালাম দিতেন, সালাম। এখন ইমাম মুয়াজ্জিনের সালাম দেয় না, মুয়াজ্জিন ইমামকে সালাম দেয় না, ইমাম মুসল্লিদেরকে সালাম দেয় না, মুসল্লি ইমামরে সালাম দেয় না। কারণ ইমাম সাহেব হইল হাত পাখার লোক, মুসল্লি হলো নৌকার লোক, সভাপতি হলো ধানের লোক, সেক্রেটারি হলো লাঙ্গলের লোক, ইমাম সাহেব হইল রিকশার লোক, খেলাফতের লোক, মুয়াজ্জিন হইল হাত পাখার লোক। দ্বন্দ্ব লাইগা রইছে মুসল্লির ভিতরে, ইমামের ভিতরে, সভাপতির ভিতরে। এই দ্বন্দ্ব যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ইসলামী হুকুমত কায়েম হবে না। ইসলামী হুকুমত কায়েম করতে হলে বিশ্ব নবীর মতো কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, কে কোন দলের লোক, কোনো ভেদাভেদ নাই। কে নগরপুরের কোটিপতি, কে ওসিডিসি, কে আর্মি, কে র্যাব, কে কোবরা, কে সোগরা, কে আওয়ামী লীগের লোক, কে বিএনপির লোক। চরমুনাইতে লক্ষ লক্ষ আওয়ামী লীগ বিএনপির লোকেরা এখন মুজাহিদ কমিটির সদর, এখন ইসলামী আন্দোলনের সভাপতি, এখন ইসলামী আন্দোলনের প্রার্থী। এতদিন না বুঝা বিভিন্ন দল করেছো বাবা। তোমরা কারা? কেহই আমাদের শত্রু নয়। আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা মালিকের বন্ধু হতে চাই। মালিকের বন্ধু যারা হতে চাও, বিশ্ব নবীর সাথে যারা বন্ধুত্ব করতে চাও, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী, ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসারের 1 নম্বর আয়াত অনুপাতে আল্লাহ বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের 1 নম্বর অর্থ হলো রিসালাত। রিসালাত কোন সিগা, কোন বাপ, কোন বহাস, কোন মাদ্দা, এত তো লম্বা কথা বলার সময় নেই। পয়গম্বরের কথা অনুযায়ী নবী বলে, দাওয়াত যদি দিতে চাও, পৌঁছাইতে যদি চাও, আজকে তো সালাম দেওয়া শুরু করে দাও। বাবা এই সন্তানকে সালাম দাও, সন্তান বাবাকে সালাম দাও, চাচা ভাইপোকে সালাম দাও, ভাইপো চাচাকে সালাম দাও। তুমি জনপ্রতিনিধি, গরিব দুঃখী মেহনতি মানুষের বাড়িতে, গাড়িতে, কলেজে, স্কুলে, মাদ্রাসায়, মসজিদে, মন্দিরে, বাজারে, ঘাটে, রিক্সাওয়ালা, জেলেওয়ালা, তাঁতিওয়ালা, সবাই বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, সুদখোর, সবার কাছে দাওয়াত দাও। দাওয়াত যদি দিতে চাও, আজকের থেকে সালাম শুরু করে দাও। যে আমার আগে জানো এই অঞ্চলের কোনো মানুষ যেন আমার আগে সালাম দিতে পারে না। আর আমিও বরিশালের সন্তান, চরমোনার ছাত্র, 5771 ভোট গত নির্বাচনে 21 সালে পেয়েছি রে বাবা। ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন করে এবার তোমাদের পাও ধরে বলি, যদি ইসলামের সৈনিক হতে পারো, কে কোন দলের লোক আমার ভেদাভেদ নাই, কাউকে টার্গেট করে কোনো আঘাত করে কোনো কথা বলবো না। সবাই আমার বন্ধু, সবাই ইসলামের বন্ধু, সবাই মালিকের গোলাম। না বুঝতে মানুষ ভুল করতেই পারে, ভুলের ঊর্ধ্বে নয়। আমি আলামিন সাহেবেও ভুল করতে পারি রে বাবা। আল্লাহর দরবারে যদি কবুলিয়াতের অর্জন করতে চাও, আজকের থেকে কারা কারা 3য় নম্বরে সালাম দিবা, তারা দুটো হাত তুলে আমার মালিক আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। নারে তাকবীর। আমার মালিক, তোমার গোলামেরা তোমার দিনের দাওয়াতের জন্য সাহাবায়ে কেরামদের মতো নিবেদিত প্রাণ হিসেবে আজকের এই টাঙ্গাইল নগরপুরের মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়েছে, ইসলামের বিজয় ছিনিয়ে আনবে আজকের থেকে সালাম। কাউসারের দ্বিতীয় অর্থ হলো ওহী, এই অর্থাৎ আল কোরআন। আল্লাহর কোরআন কোথায় ছিল? যদি বলা হয় কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তোমার লক্ষ্য কি, কোরআন তোমার উদ্দেশ্য কি, কোরআন তোমার মওজু কি, তোমার বাড়ি কোথায়, তুমি কত খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করলে,
কতদিন সময় কাল লেগেছে বিশ্ব নবীর কাছে আসতে। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দেন আমি কোরআনের বাড়ি ফি লাউহে মাহফুজ, আমি কোরআনের বাড়ি লাউহে মাহফুজে। আমি কোরআন 610 খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করেছি। আমি কোরআন দুনিয়াতে এসেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কোন মাসে? শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজানুল মুবারক মাসে আমি কোরআন দুনিয়াতে আগমন করেছি। আমি কোরআনের লক্ষ্য উদ্দেশ্য মওজু করো অন্ধকার থেকে আলোর দিশা দেখানো। এই কোরআনুল কারীমের ভিতরে 6660 ঠিকানা আয়াত 10টি ভাগ করে দিয়েছেন। 1000 আয়াতকে ওয়াদা সম্পর্কে নাযিল করেছেন, 1000 আয়াতকে ভয় প্রদর্শনমূলক, 1000 আয়াতকে ইতিহাসমূলক, 1000 আয়াতকে দৃষ্টান্তমূলক, 1000 আয়াতকে আদেশমূলক, 1000 আয়াতকে নিষেধমূলক, কমপ্লিট 6250 আয়াতকে হালাল সম্পর্কে, 250 আয়াতকে হারাম সম্পর্কে, 100 আয়াতকে প্রশংসামূলক, 66 আয়াতকে বিবেকমূলক। তারই মধ্য থেকে সূরা কাউসারের আয়াতগুলো তেলাওয়াত করেছি। আল্লাহ বলে কাউসারের দ্বিতীয় অর্থ হলো ওহী, এই অর্থাৎ আল কোরআন। আল্লাহর নবী বলে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআন হেফাজত করো, নবীর সুন্নাত জিন্দা করো, নবীর সুন্নতি টুপি মাথায় লাগাও। আমি হিন্দু নয়, আমি বৌদ্ধ নয়, আমি খ্রিস্টান নয়, আমি ইহুদি নয়, আমি ইসরায়েল নয়, আমার বাড়ি হলো মক্কায়, আমার প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে। ও মুসলমান ইমানদারেরাও, এই বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলার জন্য 70 থেকে 80 বছর মুসলমানেরা যুদ্ধ করে যাচ্ছে। সেই যুদ্ধের জন্য পৃথিবীর সব মুসলমানের ইমানের ভিতরে নাড়া দিয়েছে। বাংলাদেশের মুসলমানেরাও শুনে রাখো, এমন যুদ্ধ বাংলার মাটিতেও লাগতে পারে। সুখে থাকতে ভূতে গিলায়, সুখে আছো ইসরায়েলিদের দালালি করো চায়ের দোকানে, আমেরিকার গোলামি ছাড়তে পারো না, চায়ের দোকানে আলেমদেরকে নিয়ে ঠাট্টা করো, আল্লাহর কোরআনের পক্ষে নামতে ভয় পাও। শুনে রাখো, তুমি বিড়ি খাওয়ার গাঁজা খাও, তোমার সিনার ভিতরে আমার সিনার ভিতরে কোরআনের মহব্বত। আর কোরআনকে যদি লাল কিতাব বলা হয়, কোরআনের বিরুদ্ধাচরণ যদি করা হয়, বিছানায় বালিশ মাথায় দিয়ে যখন শোও তখন কিন্তু কলিজায় আঘাত লাগে। কিন্তু বিকাল বেলা চায়ের দোকানে ঠাট্টা করেছো, তওবা করো, ইসরায়েলি পক্ষ ছেড়ে দিয়ে মদিনার পক্ষ ধরো। আল্লাহর কোরআনের জন্য পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হও। আল্লাহর নবীর কোরআন দ্বারা হেফাজত করবা, আল্লাহর কোরআন দ্বারা হেফাজত করবা। নবীর বিতে নাজিলকৃত কোরআন, এই কোরআনের জন্য যারা জীবন বিলীন করবা, এই কোরআনের জন্য যদি রক্ত বের হয়, সেই রক্তের কারণে, ওই রক্ত বের হওয়ার কারণে তুমি যদি শহীদ হও, এই রক্তের কারণে তোমার দেহ যাবে জান্নাতে। আর ইসরায়েলি বাহিনীর আইন তন্ত্রমন্ত্র, তাদের জন্য যদি রক্ত বের হয় আর তুমি যদি মরে যাও, ওই রক্ত বের হওয়ার কারণে তোমার শরীর যাবে জাহান্নামে। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে চাই, আল্লাহর কোরআন রাজপথে আমরা কায়েম করতে চাই, আল্লাহর কোরআন হেফাজতের জন্য আল্লাহর কোরআন শিক্ষা চাই। প্রত্যেকটা মহল্লা মসজিদের ভিতরে কোরআন শিক্ষা চালু করো। আপনারা অনেকেই দেখেছেন কোরআন শিক্ষা 21 বাংলাদেশ কোরআন শিক্ষা। এই যে আমার কোরআন শিক্ষা আমি যে শিখাই রমজান মাসে, এটা দেখেছি প্রত্যেকটা আলেমদের পায়ে হাত রেখে বলবো, বাবা আপনার টাকা নাই, কিন্তু আপনার আমার সিনার ভিতরে একটা কোরআনের অস্ত্র আছে। আপনি যদি ফি সাবিলিল্লাহ আল্লাহর হৃদয় মন্দির জন্য পাড়ায় পাড়ায় কোরআনের খেদমত করেন, আল্লাহ আপনাকে আমার মতো, আমি গুনাহগারের মতো কাবা দেখাবে, মক্কা দেখাবে, বিভিন্ন রাষ্ট্র দেখাবে। আল্লাহর কোরআন শপথ করে বলছি, কোন বাংলার আলেম যদি নিবেদিত প্রাণ হিসাবে উজানির কারি ইব্রাহিমের মতো, শামসুল্লাহ ফরিদপুরীর মতো, আল্লামা হাফিজ হুজুরের মতো, ফজলুল করিমের মতো, আল্লামা শফি সাহেব হুজুরের মতো
বাজানেরা ওলি আল্লাহদের মতো তোমরা যদি কোরআনের গাছ লাগাইতে পারো গ্রামে 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 প্রত্যেকটা মহল্লা মসজিদে, আল্লাহর ফজলে আমার অন্তর বলে এই বাংলার মুসল্লিদেরকে কোরআন শেখানো 2 মাস টাইম লাগবে না। আর যখন কোরআনের মহাব্বত সিনায় ঢুকবে তখন আর ইসরায়েলি দালালি করবে না, ভারতের গোলামি ছাড়বে। কথা কও ঠিক কিনা? এই জন্য কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন ধারণ করতে হবে। কোরআন অনুযায়ী জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সুরাত সিরাত, ওঠা বসা, লেনদেন, কমপ্লিট জিন্দেগি পরিচালনা করার জন্য আল্লাহর কোরআন চিনাই নিতে হবে। সেই কোরআনের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে রে বাবা। আমার মালিক বলে পৃথিবীর মানুষ শোনো, ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের তৃতীয় অর্থ হলো, আমার মালিক বলেন পৃথিবীর মানুষ শোনো, কাউসারের তৃতীয় অর্থ হলো জমজম। জমজমের পানি দিয়ে যারা গোসল করতে চাও, আমার মালিক দ্বিতীয় আয়াতের ভিতরে বলে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ পড়ো, নামাজ পড়ো। আবার কাউসারের চতুর্থ অর্থ হলো সালাত। জমজমের পানি দিয়ে যারা গোসল করতে চাও, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার মালিক বলে দোস্ত হাবিবুল্লাহ নামাজ পড়েন। নামাজ জুতা পাহারা দেওয়ার নামাজ পড়লে জান্নাত মিলবে না। রুকুতে যায় মিরপুর 1 নম্বরে, রুকুতে যায় বাইতুল্লাহ, রুকুতে যায় মদিনার রওজায়। ওনাকে তো হজ করার জন্য হজের প্যাকেজ থেকে জুতা রাখার জন্য একটা ব্যাগই দেওয়া হয়েছে, কিন্তু উনি তো জীবনে মক্কায় যায় নাই। এতদিন গেছে গোপালগঞ্জে, এতদিন গেছে বগুড়ায়, এতদিন গেছে চরমোনায়, মক্কা মদিনায় প্রথম যায় জুতা হারায় কয় বাইতুল্লাহ আসলাম, জুতা হারাইলো, সরে নিল। আসলে যে নবী বলছে চাইলেন আর মাল ও পিছনে রাইকা নামাজে দাঁড়াইও না, কথা কয় না। কিন্তু তোমার ভিতরে যে ইমানের ঘাটতি এটা জানো না। তোমার মাল সামনে রেখে তুমি জুতা পাহারা দেবেন না, নামাজ দিয়ে তুমি জান্নাত মিলবে না, আর জমজমের পানিও মিলবে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহকে রাজি খুশি করতে পারলে জমজমের পানি মিলে যাবে। আল্লাহর কদমে কারা কারা সিজদা দিবা? মাজার ছেড়ে দাও, গাজা ছেড়ে দাও, খাজা ছেড়ে দাও। আল্লাহর কদমে যারা সিজদা দিবা, আল্লাহর দিদার চাও, তারা দুটো হাত তুলে আল্লাহ বলে আর একটা জোরে ডাক দাও। আর একটু জোরে মোহাব্বতের সাথে নারে তাকবীর। আমার মা চাচিরা নামাজ পড়ে না, স্বামীরে ইসলামী সম্মেলনে পাঠায় দিয়া, চরমোনাই পাঠায় দিয়া, তবলিগে পাঠায় দিয়া, মক্কা মদিনা পাঠায় দিয়া, নামাজের খবর নাই। নামাজের জাননেওয়ালা 60টি মাসআলার একটা মাসআলাও জানে না। যদি জিজ্ঞাসা করা হয় বাবা সূরা ফাতিহা বলেন, পরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ফাতিহা পড়তে বললে পরে কুল হুয়াল্লাহ, ইখলাস পড়ে। ওযুর 4 ফরজের কথা জিজ্ঞাসা করলে বলে 29 ফরজ। এই বাংলার মাটিতে এক মাহফিলে জিজ্ঞাসা করলাম, বাবা সভাপতি সাহেব বলেন ওযুতে কয় ফরজ? কয় হুজুর 29 ফরজ। কই গণেন তো? কয় কাপড় পাক, জায়গা পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক। এরকম বলতে বলতে 29টা তো বলতে পারে না, 12-13টা বলছে। আমি বলছি যে 29টা কেন বললেন? আর একটা মিলে বলতেন 30টা, তো এলে বলতাম যে না মিল মতো বলছেন। নামাজে 4টা, ওযুতে 4টা ফরজ, এটুক জানে না। কিন্তু আমরা নামতে আসতে মুসলমান। নামাজের ভিতরে, রুকুর ভিতরে, সেজদার ভিতরে জুতা পাহারা দেই। এই জুতা পাহারা দেয় না নামাজ পড়ে। রুকুতে যায়, রুকুতে গিয়ে নামাজের ভিতরে কেমনে জুতা পাহারা দেয় দেখো। জোরকন ঠিক কিনা? কিন্তু আমাদের হুজুরদের অবস্থায় এই 2000 কোম্পানি, দুবাই কোম্পানি, বিদেশ কোম্পানি জুতা পাই দিয়ে আসছে মসজিদে। কিন্তু নামাজের সময় নামাজ খাইলো জুতায়, নামাজ খাইলো পোশাকে, নামাজ পড়ে আর টোক্কা দেয়, নামাজ পড়ে দাড়ি খেলাল করে। আছে না নাই? তবে শুনে রাখো, নামাজের মতো নামাজ পড়তে হবে। সাহাবায়ে কেরাম যেমনি পড়েছে, পায়ের ভিতরে তীর ঢুকেছে, কাঁটা ঢুকেছে, দাঁত দিয়ে উঠিয়ে ফেলেছে, তারপরে শব্দ করে নাই। আর নামাজের ভিতরে যদি শব্দ করে তার নামাজ আর থাকে না, নামাজ ভেঙে যায়। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, পয়গম্বরের উম্মত, টাঙ্গাইল নাগরপুরের ইমানদারেরা শুনে রাখো,
আজকের কলেজ মাঠের এই লাখো মানুষের মধ্য থেকে, হাজারো মানুষের মধ্য থেকে আমাকে তোমাকে বাছাই করে আল্লাহ এনে দিলেন। আজকের নামাজ পড়বো নামাজের মতো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অনহার নহার করতে বলছে আল্লাহ, কোরবানি করতে বলেছে। সামনে আসছে কোরবানির মাস, এই যে হজের মাস চলতেছে, কোরবানি করে, বাবার টাকা দিয়ে মায়ের নামে কোরবানি করে, আছে না নাই? আরেকটু জোরে কর। ছেলের টাকা দেয়, ছেলে দেয় 5,000, বাবাই দেয় 5,000, এই 10,000 দিয়ে এক ভাগ কোরবানি দেয়। ছেলে সৌদি আরব দিয়ে 5,000 পাঠাইছে, বাবাই আবার 5,000 মিলাইয়া কায়দা মতো এরপরে কয় আমার নামটাও দিও, মায়ের নামটাও দিও। আহারে, তোমার এক ভাগ কোরবানি হয় না, হয় যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে সে একার টাকায় কোরবানি দাও, দুইজনের টাকা দিয়া একজনে কোরবানি দাও, এই কোরবানি হবে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলে নহর করো, আমি মালিকের রাস্তায় কোরবানি করো। সময় কোরবানি করেছো, এখন দুম্বা, গরু, বকরি, ছাগল, ভেড়া, কোন বস্তু কোরবানি করবা, কি কি কেমনে কত বয়স হইলে কোরবানি করবা, এগুলো সব ওলামায়ে কেরাম বলে দিবেন। বড় বড় হাসপিরে আসতেছে, আমার তো মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মুখে পানি দেবে, এখনই আমার সিগন্যাল বেজে যাবে। রিজন রফিকি ভাই আসছে, সব মাসালাগত ব্যাপারে তারা মুফতি সাহেবরা বলবেন। আমি গুনাহগার, আপনাদের মাঝে কিছুক্ষণ আলোচনা করে গেলাম। আমার বড় ভাই মুফতি আল্লামা রেজওয়ান রফিকি সাহেব আসছে, একটা তাকবীরের ধ্বনি দিলে ভালো হয় না? তাকবীর! রফিকি সাহেবের আগমন নাগরপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুবকদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ইসলামী মহাসম্মেলনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রিজন রফিকি সাহেবের আগমন, শুভেচ্ছা আর স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, মুফতি রেজাউল রফিকির আগমন। নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! অন্যান্য দলের নেতারা আসলে কাঁপাইয়া ফেলায়, আর আমরা আমাদের বড় বড় বাংলার কয়েকটা বক্তা আছে, তার মধ্যে রিজওয়ান রফিকি ভাই একজন, আল্লামা হাফিজুর রহমান একজন, ইলিয়াসুর রহমান জিয়াদি একজন, আব্দুল খালেক শরীয়তপুরি একজন, মামুনুল হক একজন, বাংলার আবু বকর ওমর, আল্লামা রিজাউল করিম, ফাইজুল করিম, যাদের হুঙ্কারে বাংলার বাতিলদের ঘুম হারাম হয়েছে। কথা কও ঠিক কিনা? আমরা তাকবীরের ধ্বনি দিতে গিয়ে লজ্জা পাই, এবার আর একটা তাকবীর দাও। নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! আল্লামা রিজওয়ান রফিকি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, নাগরপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা, নাগরপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! কেটা জানি কয় বোতল, বোতল কি বোতল, কি হুজুমে বাঙালি বোঝে না ফোজে না, খালি রাস্তায় এখন শুরু হয়েছে আবার বোতল। কয়েকদিন আগে গেছে সমান অধিকার দেবানে হামদাইয়া, সমান অধিকার আইছে, সমান অধিকারের বাক্স লয়ে আইছে দেবানে। কারা কারা সমান অধিকার চাও ইনশাল্লাহ দেব। মনে করছে ইসলামী হুকুমত কায়েম হইলে তো আমাগো আর অধিকার টধিকার থাকবে না, বাড়া তোদের অধিকার বেশি থাকবে, এটা জানিয়ে রাখ। কথা কন ঠিক কিনা? মুসলমানেরা কথা সংক্ষেপ, কাউসারের মানা 6টি, তার মধ্য থেকে আমি 4টি মানা বললাম। আলোচনা দীর্ঘায়িত নয়, বক্তা পাশে রেখে আলোচনা করার আমার আদৌ অভ্যাস নয়। তবে আমি ইসলামী আন্দোলনের প্রার্থী আখিনুর ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই টাঙ্গাইল নাগরপুরের বেলদুয়ারের এই অঞ্চলের গরিব দুঃখী মেহনতি মানুষের পক্ষ হয়ে আবু বকর ওমর ওসমান আলীর মতো যেন নেতৃত্ব দিয়ে সংসদে কোরআনের কথা বলে আল্লাহ যেন তেনাকে এই জনগণের খেদমতের জন্য কবুল করেন। আখিনুর ভাইকে যারা চাও তারা আবার দুটো হাত তুলে আল্লাহ বলে একটা ডাক দাও। হয় না? আরেকটু জোরে নারায়ে তাকবীর! সবাই মার্কা আছে? কোন মার্কা? ইসলামের মার্কা যেইটা হইবে সেই দিয়া। কথা কন ঠিক কিনা? জানতে হইবে মামুনুল হক সাহেবের মার্কা রিস্কা, এটা অনেকেই জানে না। আমি বুদ্ধি দিছি যে হ্যান্ডবিল লইয়ে যাবা, অনেক সাধারণ মানুষ জানোই না। এই ইসলামী আন্দোলনের মার্কা হাত পাখা, ওই জামাতের মার্কা দাড়িপাল্লা, আরো যদি মার্কা হয় খেজুর, আরো খেজুর গাছ, আরো যা যা আছে ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পাহারাদারি করব ইনশাল্লাহ। কোরআন শেখার জন্য 21 দিনে কোরআন শিক্ষা আমার লিখিত চরমনাই হুজুরের দোয়া ইজাজত নিয়ে, যদি কারো লাগে আমার ড্রাইভারের কাছে আছে, আপনাদের কাছে যাবে, যদি কারো লাগে নিতে পারবেন। আপনারা দোয়া করবেন, আমিও দোয়া চাই আখিনুর ভাইকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন।
আমার প্রাণপ্রিয় বড় ভাই, একই সাথে পড়াশোনা করেছি, রেজাউল হাফেজ মাওলানা রেজাউল করিম ভাই, ঢাকা বিভাগের সদর, তিনিও আসছেন। আল্লাহ যেন হায়াতে বরকত দেন, সারা বাংলাদেশ সফর করেন। আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী বরিশালের সন্তান, কুয়াকাটার সন্তান, আল্লাহ যেন তোমাকে হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ যেন বাংলার মাটিতে চরমনার হযরত সহ, মামুনুল হক সহ, ডাক্তার শফিক সাহেব সহ, জামাত, হেফাজত, খেলাফত সব ইসলামী আন্দোলন সহ এক ভাগসিত আমরা ছেল দিয়ে বাংলার মাটিতে ইসলামের পক্ষে কথা বলার জন্য যেন আমরা সুযোগ করে দিতে পারি। আল্লাহ যেন সমস্ত আলেমদেরকে এক হওয়ার তৌফিক দেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।